দিগন্ত বিস্তৃত জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়ানোর আনন্দ উপভোগ করতে চাইলে চলে আসুন নিকলি হাওরে। এই নিকলি হাওর কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায় অবস্থিত। কিশোরগঞ্জ সদর থেকে নিকলি হাওরের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। পানিতে দ্বীপের মতো ভেসে থাকা ছোট ছোট গ্রাম, স্বচ্ছ জলের খেলা, জেলেদের মাছ ধরায় ব্যস্ততা, সিলেটের রাতারগুলের মতো ছোট জলাবন ও খাওয়ার জন্য হাওরের নানান ধরনের তাজা মাছ, এসব কিছু উপভোগ করতে চাইলে চলে আসতে হবে এই নিকলি হাওরে। ঢাকা থেকে একদিনের ভিতর ঘুরে আসতে পারবেন এই নিকলি হাওর থেকে। নিকলির এই অপরূপ হাওর ভ্রমণ আপনার জীবনে মনে রাখার মতো একটি ভ্রমণ হিসাবে গেঁথে থাকবে আজীবন। প্রিয় দর্শক, ট্রাভেলার্স ভাইয়ের আজকের আয়োজন কিশোরগঞ্জের বিখ্যাত এই নিকলি হাওরকে নিয়ে। ঢাকা থেকে কিভাবে আসবেন, কেমন খরচ হবে এবং কি কি ঘুরে দেখবেন, সব তথ্য দিব এই ভিডিওতে। ভ্রমণ সম্পর্কিত সকল তথ্য পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বলে আমার প্রত্যাশা। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব নিকলি হাওর। রাজধানীর ঢাকা থেকে ট্রেনে বা বাসে দুভাবেই আসতে পারবেন কিশোরগঞ্জে। যদি ট্রেনে করে আসতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আন্তনগর 11 সিন্ধু প্রভাতী ট্রেনে করে আসতে হবে। আন্তনগর 11 সিন্ধুর এই প্রভাতী ট্রেনটি বুধবার ছাড়া সপ্তাহের 6 দিনই কমলাপুর স্টেশন থেকে 7:15 ছেড়ে আসে কিশোরগঞ্জে। শ্রেণীবিন্যাস অনুযায়ী টিকিটের ভাড়া জনপ্রতি 150 থেকে 200 টাকা পর্যন্ত। আর যদি বাসে করে আসতে চান সেক্ষেত্রে রাজধানীর গোলাপবাগ থেকে অনন্য সুপার এবং যাতায়াত নামের দুটি বাস প্রতিদিন ভোর 5:30 থেকে 15 মিনিট পর পর কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ভাড়া পড়বে জনপ্রতি 250 থেকে 300 টাকার মতো। বাসে করে আসলে কিশোরগঞ্জের পূর্বের স্টেশন কটিয়াদি বাস স্ট্যান্ড নেমে যেতে হবে। ঢাকা থেকে কিশোরগঞ্জের কটিয়াদি বাস স্ট্যান্ড আসতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টার মতো। সেখান থেকে 22 কিলোমিটার দূরত্বে নিকলি যেতে সিএনজি রিজার্ভ করে নিতে হবে। সেক্ষেত্রে সিএনজি ভাড়া পড়বে 350 থেকে 400 টাকার মতো। এছাড়াও চাইলে আপনারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসতে পারেন এই নিকলি হাওরে। নিকলি হাওরে এসে সকালের নাস্তাটি দ্রুত সম্ভব শেষ করে ইজি বাইকে করে সরাসরি চলে আসুন নিকলি বেড়িবাঁধের শেষ প্রান্তে। এখানে এসে ঘণ্টাপ্রতি হাওরে ঘোরার জন্য নৌকার মাঝিদের সাথে দাম দর করে একটি নৌকা নিয়ে নেবেন। এক্ষেত্রে ছোট নৌকার ভাড়া পড়বে ঘণ্টাপ্রতি 300 থেকে 400 টাকা এবং বড় নৌকার ভাড়া পড়বে 500 থেকে 700 টাকা। যত বেশি সময়ের জন্য ভাড়া করবেন তত খরচ কিছুটা কমাতে পারবেন। এক্ষেত্রে সময়কে অবশ্যই মূল্যায়ন করতে হবে। আপনার হাতে কতক্ষণ টাইম আছে সেই অনুযায়ী নৌকা ভাড়া করবেন। তবে 3 ঘন্টার মতো হাতে সময় নিয়ে হাওর ভ্রমণ করবেন। নৌকা দিয়ে হাওরে ভাসতে ভাসতে চারদিকের মোহনীয় রূপ দেখে চলে আসতে পারেন ছাতিরচর গ্রামে। সিলেটের রাতারগুলের মতো জলাবনের মুগ্ধতা দেখতে দেখতে দু চোখ জড়িয়ে নেওয়ার পাশাপাশি ঠান্ডা জলে গা ভাসিয়ে শরীরকে শান্ত ও শীতল করার কাজটা এখানে সেরে ফেলতে পারেন। বর্ষায় এই হাওরের পানির পরিমাণটা একটু বেশি থাকে, তাই অবশ্যই হাওরে নামার আগে লাইফ জ্যাকেট পরিধান করে নেবেন। দুপুরের গোসল সেরে আবারও জলাবনের সৌন্দর্য দেখতে দেখতে চলে যান চর মনপুরায়। বর্ষার পানি বেশি থাকলে এই চরটি ডুবে থাকে পানির নিচে, তবে পানি কম থাকলে অনায়াসে উপভোগ করতে পারবেন এই চরটি। এরপর শেষ বিকেলের হাওরের সৌন্দর্য উপভোগ করতে করতে ফের চলে আসেন নিকলি বেড়িবাঁধে এবং সেখান থেকে সরাসরি নিকলি উপজেলায় চলে আসেন। নিকলি থেকে ঢাকায় ফিরতে হলে আপনাকে অবশ্যই বাসে করেই ফিরতে হবে। তাই নিকলি উপজেলা মোড়ে এসে সিএনজিতে করে চলে আসবেন কটিয়াদি বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে সোজা বাসে করে চলে আসবেন আপনার গন্তব্যস্থলে। নিকলি হাওরের এই পানির রূপ দেখতে হলে আপনাকে অবশ্যই বর্ষাকালে ভ্রমণ করতে হবে। তাই নিকলি হাওরের ভ্রমণের উপযুক্ত সময় জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। যদিও সেপ্টেম্বরে পানির পরিমাণটা কিছুটা কমে যায়, তবে
বছরের যে কোনো সময় যেতে পারেন এই হাওরের ভিন্ন এক রূপ দেখার জন্য। আপনাদের ভ্রমণ সুন্দর ও সাফল্যমণ্ডিত হওয়ার কামনায় আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো জায়গার তথ্য নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।